আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে পদ্মা কবিতাটির A to Z এক্সপ্লেন করা হবে এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হবে। আর পাশাপাশি অ্যাডমিশন টেস্টে যারা অ্যাডমিশনে দিবা খ বিভাগে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি পদ্য, মানে এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কবিতা, তাই সম্পূর্ণ কবিতাটি A to Z তোমাদের দেখা লাগবে। ফখরুর রহমান, ফখরুল আহমদ। আমরা জানি কবি পরিচিতি। ফখরুল আহমদের জন্ম 1918 খ্রিস্টাব্দের 10ই জুন মাগুরা জেলায় মাঝজাইল গ্রামে। তার পিতার নাম সৈয়দ হাতেম আলী। কর্মজীবনে বহু বিচিত্র পেশা অবলম্বন করেছেন তিনি, তবে শেষ পর্যন্ত দীর্ঘকাল ধরে চাকরিতে নিয়োজিত ছিলেন ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসেবে। 40-এর দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফখরুল আহমদের প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি প্রকাশিত হয় 1944 সালে। এরপর একে একে তার অনেক কাব্যগ্রন্থ, কাব্যনাট্য, কাহিনী কাব্য প্রকাশিত হয়েছে। ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবন বিশ্বাসী এই কবির কবিতায় প্রধানত প্রকাশ ঘটেছে ইসলামী আদর্শ ও জীবনবোধের। তার অন্য গ্রন্থগুলোর নাম কাব্যগ্রন্থ সিরাজা মুনিরা, কাব্যনাট্য নৈফুল্য ও হাতেম সনেট সংকলন, মুহূর্তের কবিতা, কাহিনী কাব্য হাতেমের। তাই এছাড়া তিনি ছোটদের জন্য বেশ কিছু ছড়া ও কবিতা লিখে গিয়েছেন। সাহিত্য স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার লাভ করেন এবং মরণোত্তর 21 পদকে ভূষিত হয়েছেন। 1974 খ্রিস্টাব্দের 19 অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, মানে অনেক ঘোরাঘুরি করে পেয়েছে ঢের সমুদ্রের স্বাদ। এখানে আমি আগের প্লটটা বলতেছি, মানে গল্পের আগে কি হবে, না হলে তোমরা গল্পটা বুঝতে পারবে না। এখানে হচ্ছিল কি, একজন যেই ফরাসি হারমাত নামে একজন জলদস্যু ছিল, যে অনেকগুলা সমুদ্র ঘুরে মূলত অনেক যে অভিজ্ঞতা অর্জন করেছে। আর এখানে মূলত পদ্মা নদীর যেই পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটাই দেখানো হয়েছে। এখানে পজিটিভ দিকের ভিতরে দেখানো হয়েছে যে ফসল যে কৃষকরা কি পরিমাণ ফসল ফলাচ্ছে এবং কত লাভ হচ্ছে, আবার প্লাবিত হচ্ছে, মানে দুটোটাই দেখানো হয়েছে। মূলত পজিটিভ দিকের দিকে এখানে ফোকাস করা হয়েছে। আর এখানে মূলত হারমাত যেই জলদস্যু আছে তার কথা এখানে বলা হচ্ছে যে অনেক গুণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, মানে সে অনেক জায়গায় ঘুরেছে, অনেক সমুদ্রের স্বাদ পেয়েছে। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, মানে জীবনের পথে সে অনেক অভিজ্ঞতাও অর্জন করেছে। কেঁপেছে তোমাকে দেখে তোমাকে বলতে এখানে বোঝানো হয়েছে পদ্মাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর বলতে মূলায়ন বোঝানো হয়েছে। মানে জলদস্যুর অবস্থা খারাপ হয়েছে, যেই তরঙ্গ আছে, মানে সমুদ্রের যে সাগরের তরঙ্গ দেখেও সে ভয় পায়নি যতটা ভয় পেয়েছে সে পদ্মার তরঙ্গ দেখে। সংগ্রামে মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। ওবর তোমার চরে ফলায় আছে পর্যাপ্ত ফসল, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃশংস নির্ভীক জওয়ান বলতে এখানে বোঝানো হয়েছে যুবক, তারা মানে শক্তিশালী মানুষ। সবুজের সমারোহ জীবনের পেয়েছে সম্বল, বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, মানে অনেক মানুষের যে ক্ষেত আছে বা বাগান আছে সেগুলো কিন্তু বর্ষায় প্লাবিত হয়ে মানে সব কিছু ধ্বংস হয়ে গেছে। অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার, মানে অনেক জীবনও মানুষের কি হয়েছে, মানে মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে, আহত হয়েছে। হে নদী জেগেছ তবু পরিপূর্ণ আহ্বান, মানে নদীকে বলতেছে। মৃত্যু জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত সততার। এখানে তো বোঝানো হয়েছে যে তোমার যে গতি সেটা অনেক বেশি স্রোতের দ্বার, মানে অনেক কিছু সেটা বহন করে।
তো এই ছিল আমাদের গল্পের যে শব্দত্ব টিকা, এগুলো আমরা দেখে নিব একবার করে, যাতে আমাদের মনে থাকে। যেহেতু এটা ছোট গল্প, তাই তোমরা এটাকে 3-4 বার পড়লেই হয়ে যাবে। পাঠ পরিচিতি: ফখরুল আহমেদের পদ্মা কবিতাটির কাফেলা 1980 নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কাফেলা কাব্য 60টি সনেটের সমন্বয়ে রচিত। সংকলনভুক্ত কবিতাটি 5 সংখ্যক সনেট। এটা মনে রাখতে হবে যে গ্রন্থটি কাফেলা নামে কাব্য 60টি সনেটের সমন্বয়ে রচিত, সেটা থেকে সংকলিত হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদী। এসবের মধ্যে পদ্মা বৃহৎ। পদ্মা কবিতায় এই নদীর 2 রূপ প্রকাশিত হয়েছে। এদিকে এর ভয়ঙ্কর প্রমত্ত রূপ, যা দেখে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় তীব্র দুরন্ত জলদস্যুর মনেও ভয় সঞ্চার হয়। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত এর 2 পারের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল, জীবন দায়নী সবুজের সমারোহ। আবার এই পদ্মাই বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবন পর্যন্ত। সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে উঠে পদ্মাকে ঘিরেই। অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময়ী হয়ে এদেশের জীবনের সঙ্গে একাত্মা হয়ে আছে। পদ্মা চতুর্দশপদী সনেট কবিতা 3 পংক্তিযুক্ত 4টি স্তবক এবং শেষে 2 পংক্তিযুক্ত 1টি স্তবকে কবিতাটি বিন্যস্ত। প্রতিটি পংক্তিতে রয়েছে 18 মাত্রা। কবিতাটির মূল বিন্যাস ক খ ক খ গ খ গ কহ খ গহ ও গ ও। আমরা এখন বহু নির্বাচনী প্রশ্ন দেখব। পদ্মাকে দেখে কেঁপে উঠেছে কে? দুরন্ত হারমাদ, মানে যে জলদস্যু, সে। খ জীবনের পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কাদের কথা বলা হয়েছে? এখানে মূলত ওই জলদস্যুর কথা বলা হয়েছে। ক নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। ভাঙন পবন তীরে যাদের আবাস, তারা কেউ সুখে নেই, বরং দুঃখেই কাটে তাদের দিনকাল। উদ্দীপকে পদ্মা কবিতাটির মধ্যে মিল রয়েছে। নদীর তীরবর্তী মানুষের দুর্ভোগ, আই নদীর জীবন প্রবাহ, কৃষিতে নদীর প্রভাব। এখানে 1 নম্বরটাই হবে, যেহেতু নদীর তীরবর্তী মানুষের দুর্ভোগ। বরং দুঃখেই কাটে তাদের দিনকাল চরণটির ভাবের সাথে পদ্মা কবিতার নিচের কোন চরণের ভাবের সাদৃশ্য রয়েছে? তোমার তরঙ্গ ভঙ্গে বন তার হয়েছে পাণ্ডুর, সবুজের সমারোহ জীবনের পেয়েছে সম্বল, বর্ষায় তোমার স্রোতে ভেসে সাজানো বাগান। এখানে মূলত গ হচ্ছে, এখানে মানে এটার সাথে মিল রয়েছে, তো ঘটাই হবে অ্যান্সার। সৃজনশীল প্রশ্ন: পদ্মার সর্বাগ্রাসী রূপ নিয়ে বিখ্যাত শিল্পী আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদী নামে বহুল প্রচলিত একটি গান রয়েছে। নদী তীরবর্তী মানুষের হাহাকার ভরা দীর্ঘশ্বাস গানটিতে ফুটে উঠেছে। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে ফেইলা আমার মারিস না তোর সর্বনাশা ঝরে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নৃশংস কারা? যেমন এখানে হচ্ছে সংগ্রামী কৃষকরা, যারা 2 পারে বসবাস করে পদ্মার। মৃত্যু জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার বলতে কি বোঝানো হয়েছে? মূলত যেই মৃত্যু মানুষের, মানে যে মৃত্যু জায়গা আশেপাশে, যেহেতু বন্যার সময় সবাই মারা যায় বা সব কিছু মৃত্যু হয়ে যায়, তখন আবার তার বুকে কিন্তু মুক্তির স্বর্ণদ্বার মানে ফুটে ওঠে।
মানে নতুন করে আবার সকল কিছু ফলতে থাকে, নতুন করে চাষাবাদ শুরু হয়। অধিভুক্তির সাথে পদ্মা কবিতার কোন দিকটি সামঞ্জস্য লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। এখানে অধিভুক্তির সাথে পদ্মা কবিতার যেই দিকটি সামঞ্জস্য আছে, যেমন পদ্মার যে ভয়াবহতা, বন্যার কারণে যে মানুষের যেই দুর্ভোগ, মানুষের যে দুরবস্থা, তারপরে মানে পদ্মা নদীর যেই তীব্র স্রোত, ভয়াবহতা, সেগুলা সাদৃশ্য রয়েছে, তুমি সেগুলা ভাগ করে দিবা। অধিভুক্তি পদ্মা কবিতার আংশিক রূপায়ণ মাত্র, উক্তিটি বিশ্লেষণ করো। যেহেতু অধিভুক্তিটি সম্পূর্ণ পদ্মা কবিতার যে মানুষকে যে সাহায্য করতেছে, মানুষের দুই পাশে কৃষি জমি করতেছে, উর্বর কৃষি জমি, যেখানে মানুষ ফসল ফলে অনেক লাভবান হচ্ছে, অনেক ফসলের মালিক হচ্ছে, সেগুলা কিন্তু সেখানে তুলে ধরা নেই। মানে মূলত এখানে সম্পূর্ণ গল্পের শুধুমাত্র একটি আংশিক রূপায়ণই হয়েছে, সম্পূর্ণ গল্প কবিতাটিকে এটা মানে বিশ্লেষণ করতে পারতেছে না, তাই এটা তুমি ভাগ করে দিবা। আজকের ভিডিও পর্যন্তই। সকলের জন্য রইল শুভকামনা এবং সকলেই ভিডিওটাকে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।